আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইঞ্চি টেপের মাপ। আমরা যারা জামাকাপড় বানাতে পারি না, কিন্তু আমরা বানাতে চাই, বানাতে ইচ্ছুক, জামা তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো জামাকাপড় বানানোর জন্যই কিন্তু মাপের প্রয়োজন। মাপ ছাড়া কিন্তু আমরা জামাকাপড় বানাতে পারি না। তাই সঠিক মাপটা জানা কিন্তু খুবই জরুরি। আজকে সেজন্য মাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যে ইঞ্চি টেপ দিয়ে বা ফিতা দিয়ে কাপড় মেপে থাকি, সেই ইঞ্চি টেপ সম্পর্কেই আজকে আলোচনা করব। এখানে দেখুন আমি লিখেছি ১ গজ সমান সমান ১৬ গ্রাম বা ২ হাত বা ৩ ফুট ৩৬ ইঞ্চি। ৩৬ ইঞ্চিতে ১ গজ। এখন হাফ গজ সমান সমান তাহলে কত? হাফ গজ সমান সমান ৮ গিরা, ১ হাত, ১.৫ ফুট, ১৮ ইঞ্চি। ১ ফুট সমান সমান ১২ ইঞ্চি। মানে ১২ ইঞ্চিতে হয় ১ ফুট। আমি খুব স্লো ভাবে দেখানোর চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমি আন্তরিকভাবে দুঃখিত এইজন্য যে আজকে আমার ঠান্ডা লাগার কারণে ঠিকমতো ভয়েসটা দিতে পারছি না। সবচেয়ে ভালো হয় এটা দেখে আপনারা যদি নোট করে নেন এবং প্র্যাকটিস করেন, তাহলে এটা আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং মনেও থাকবে। আমি যখন শিখেছি আমি কিন্তু এভাবেই শিখেছি। ১ গিরা সমান সমান ২.২ ইঞ্চি। আমরা ১/৪ এটাকে আমরা সোয়া ইঞ্চি বা সোয়া ২ ইঞ্চি হিসেবে ধরে নিলাম। আমি আপনাদেরকে ফিতা দিয়েও দেখাবো লেখার শেষে। ২ গিরা সমান সমান ৪.৫ ইঞ্চি। ৩ গিরা সমান সমান তাহলে কত? ৩ গিরা সমান সমান পৌনে ৭ ইঞ্চি। এই হিসাবটা অনেকটা ঘড়ির কাঁটার মতো। যেমন আমরা ঘড়িতে ১টা বাজলে ১টা, যখন কাঁটাটা ১৫-র কাছে যায় তখন কত? সোয়া ১, যখন ৩০-এর ওখানে যায় তখন ১.৫, এবং যখন ২টা বাজতে ১৫ মিনিট বাকি তখন আমরা বলি ১/২। ওইরকম। ৬ গিরা সমান সমান ৯ ইঞ্চি এবং ৫ গিরা সমান সমান সোয়া ১১ ইঞ্চি। মানে হিসাবটা হবে সোয়া ১.৫। ৬ গিরা সমান সমান ১৩, ১৩.৫ ইঞ্চি। ৮ গিরা সমান সমান ১৫-১৬ ইঞ্চি। এবং ৮ গিরা সমান সমান ৮ গিরা সমান সমান ১৮ ইঞ্চি। তাহলে ৯ গিরা সমান সমান
20, সোয়া 20 ইঞ্চি। 10 গিরা, পাশে লিখে নেওয়ার জন্য দাগ টেনে নিচ্ছি। বাকিটা আমি পাশে লিখে নিচ্ছি। 10 গিরা, 22 ইঞ্চি। গিরা সমান সমান 24.5 ইঞ্চি, সরি 25 ইঞ্চি। আর 12 গিরা সমান সমান 27 ইঞ্চি। 13 গিরা সমান সমান 29 ইঞ্চি। 14 গিরা সমান সমান 31.5 ইঞ্চি। আমি উপরের দাগ দুইটা দিয়ে ইঞ্চি বুঝিয়েছি। 15 গিরা সমান সমান 34 ইঞ্চি। 16 গিরা সমান সমান 36 ইঞ্চি। আমাদের 1 গজের মাপ আমরা এখানে শিখে নিলাম বা দেখে নিলাম। আপনাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি একটি চিত্র এঁকে এখন আপনাদের দেখাবো। এখানে একটি ইঞ্চি টেপের চিত্র এঁকে নিচ্ছি। দাগ দিয়ে দিলাম। বরাবর একটা দাগ দিলাম। এখানে একটা রেখা টেনে নিলাম, মাঝে একটা রেখা টেনে নিলাম এবং লাস্টে একটা রেখা টেনে নিচ্ছি। তাহলে আমার কয়টা দাগ হলো? 3টা। এখন এর মাঝে আরেকটা রেখা টেনে নিলাম, ওটার থেকে আরেকটু ছোট করে আরো 3টা রেখা টেনে নিচ্ছি। এখানেও সেম ভাবে এই ঘরেও আমি একইভাবে রেখা টেনে নেব। একটা, দুইটা, তিনটা। মোট আমাদের এখানে রেখা কয়টা? 9টা। তো আমি প্রথমে 1 ইঞ্চি দিয়ে দেখাচ্ছি। একের পর এক রেখা বাদ দিয়ে 1/4, এটা হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা, অর্থাৎ সোয়া 1 ইঞ্চি। তারপরে দেখুন আমি 1 খোপ বাদ দিয়ে আবার 1/2 দিয়েছি, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। তারপর আমি আবার আরেকটা খোপ বাদ দিয়ে 3/4 দিয়েছি, এটা হচ্ছে 1.25 ইঞ্চি। তারপর 3/4 এর মাঝে কিন্তু আরেকটা ফাঁকা আছে। ইঞ্চিতেও কিন্তু এভাবেই থাকে। তো আপনারা ইঞ্চি যখন ধরবেন তখন এভাবে ধরে মেপে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি নিচে লিখে দিচ্ছি যেন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সকলেই ইঞ্চি টেপের মাপটা ভালোভাবেই বুঝতে পেরেছেন। এখন আমি একটি ইঞ্চি টেপ দিয়ে আপনাদের দেখাবো। এই হচ্ছে ইঞ্চি টেপ।
দেখুন এখানে এক একের পরে ছোট একটা টান আছে, ওই খোপটা আমরা বাদ দিয়েছি, তারপর আর একটা বড় টান, মানে 2 সুতাতে গিয়ে হবে 1.25 ইঞ্চি। এই যে এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা। এক ঘর বাদ দিয়ে আবার আমি, দেখেন এটা দিয়েছি 1.25 ইঞ্চি, এবং এই যে লাস্টে 2 ইঞ্চি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।